নবীজির সোহবতটা কেমন ছিল? হযরতে বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। হযরতে বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে গেছে নবীজির সামনে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট, তালহা বেশি বড় না, তালহা হলো ছোট্ট মানুষ। তালহাকে নবীজির সামনে নিয়ে গেছে। হযরতে বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবক নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সবক দেন। সবক দিয়ে দিয়েছে। হযরতে বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাটাকে নিয়ে সবক নেওয়ার পরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছে। নবীজির দরবার থেকে নামার পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বরারকে ডাক দিয়ে বলে, বাবা আপনি তো নবীজির কাছ থেকে একটা সবক নিয়েছেন, আমি নবীজির কাছে একটু স্পেশাল একটু দুইটা কথা বলতে চাই। বলে তুমি কি কথা বলবা? বলে বাবা আমি দুই চারটা কথা নবীজির সাথে একটু বলতে চাই, আপনি বাহিরে দাঁড়ান, আমি নবীজির কাছ থেকে আসি। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে বরার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহিরে দাঁড়াই থুইয়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চইলা গেছে। নবীজির কাছে যা বলতেছে, নবী আল্লাহ আপনি তো আমার আব্বাকেই মাত্র সবক দিয়ে দিলেন, অন্যান্য সাহাবীদেরকে সবক দিলেন। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে একটা সবক দেন, আমাকে একটা সবক দেন, আমি আপনার একটা সবক পালন করতে চাই। নবীজি বললেন তুমি তো ছোট মানুষ, তোমাকে কেমনে সবক দি? ঠিক আছে, তুমি তো মনে হয় সবক পালন করতে পারবা না। নবীজি বলেন, বরার ডাক দিয়া বলতেছে, তালহা ডাক দিয়া বলতেছে, ইয়া নবী আল্লাহ আমার বাবা যেমন সবক পালন করে আমিও ইনশাআল্লাহ আপনার প্রতিটা সবক পালন করতে পারবো। বলে প্রতিটা সবক যদি পালন করতে পারো, তোমাকে প্রথম সবক আমি দিই, তোমার মাজাই কি বলে খঞ্জরি, তলোয়ার। আগের জামানায় মানুষ নিজে আত্মরক্ষার জন্য প্রত্যেকে তলোয়ারি নিয়ে চলা লাগতো। ছোট্ট বাচ্চা তালহার মাজায় তলোয়ার। নবীজি বললেন এই তলোয়ারিটা বাহির করো। তলোয়ারি বাহির হয়ে গেছে। নবী আমার ডেকে বলতেছে, ও তালহা ওই দেখো কে দেখা যায়? বলে আমার পিতা, আমার আব্বা। বলে তোমার পিতা ওই যে দাঁড়ায় আছে, তোমার এই তলোয়ারি দিয়া তোমার বাবার গর্দানটা কাইটা আমার হাতের মধ্যে দিবা, এইটা তোমার প্রথম সবক। নবীজি এই কথা বলার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারি নিয়ে দৌড়া বাবার সামনে যায়। তলোয়ারি যখন উঁচু কইরা বাবার গর্দান আনবে, নবী আমার দৌড়াই চইলা গেছে। পাঁচ দৌড়া যায়, দেখতেছে তালহা তার বাবার গর্দানের উপরে ছুরি উঠায় ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারিটা মাথা ধরে ফেলছে। ধইরা বলতেছে, ও তালহা আমি জীবিত বাবার গর্দানকে দুই টুকরা করার জন্য এই দুনিয়াতে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছে। আমি তোমাকে দেখতে চাইছিলাম, আমার মহব্বত তোমার অন্তরে বেশি নাকি তোমার বাবার মহব্বত তোমার অন্তরে বেশি? আমার প্রমাণ হয়ে গেছে আমাকে তুমি বড় মহব্বত করো। না না, তোমার বাবার থেকে তুমি আমাকে বড় মহব্বত করো।
নিঃসন্দেহে প্রমাণ করে ফেলেছি তুমি আমাকেই বেশি মহব্বত করো। তোমার বাবার গর্দন কাটা লাগবে না, তোমার বাবার গর্দন ওড়ানো লাগবে না, তুমি আমার কাছে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রমাণ নেওয়ার পরে বলতেছে, যাও তোমার বাবার সাথে বাড়ি চলে যাও। হযরতে বরার ডাক দিয়া বলতেছে, হুজুর আমার সন্তান ছোট হলে কি হবে, আপনার মহব্বত বড় করে, এই জন্য আমার সাথে বাড়িতে রাইখা আসতে চাইছি, তারপর নবীর দরবারে যাবে বইলা। ছোট বাচ্চারা যেমন বাবার সাথে বাজারে গেলে বাজারে যাইতে চাই, আমিও আমার বাবা, আমি বাবা হইয়া বলতেছি আমার সন্তানকে আমি বাড়ি ঠেকায় রাখতে চাইছিলাম, কিন্তু থাকে নাই, নবীজির দরবারে যাবে এই বইলা কান্দে, আমি এই জন্য নিয়ে আসছি। আল্লাহর নবী বরারকে ডেকে বলে, বরার যাও তোমার সন্তানকে নিয়ে আমার বাড়ির দিকে রওনা দাও। হযরত বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন, বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর বরারের সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ার পর নবীজির কাছে সংবাদ গেছে, ইয়া নবী আল্লাহ, আপনার এই ছোট্ট সাহাবী ইন্তেকাল করেছে, আপনার সেই ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেছে। প্রথমে একজন ব্যক্তি আইসা বলছে, ইয়া নবী আল্লাহ, আপনার ওই ছোট্ট সাহাবী তালহা মারাত্মক অসুস্থ হয়ে গেছে। নবীজি বলল, আমি দেখার জন্য যাব। সাহাবীদেরকে নিয়ে তালহাকে দেখার জন্য গেল। যায়া তালহা রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত দিলেন। নবীজি বুঝা ফেলছে আর বেশি সময় অপেক্ষা করবে না, ইন্তেকাল হয়ে যাবে। নবীজি চোখের পানি ফেলে দোয়া করলেন, আর তালহার বাবাকে বইলা আসলো, বরার আমার এই মুহাব্বতের উম্মত যদি তালহা মারা যায়, ও বরার আমি এর গোসলের ব্যবস্থা করব, আমি এর জানাজা পড়াবো, আমি একে নিয়ে কবরে নামবো, আমাকে বাদে একে দাফন করবে না, আমি এর জানাজা পড়াবো, আমাকে বাদ দিয়ে তুমি একে গোসল করাবা না, জানাজা পড়াবা না, কবরে রাখবা না। নবীজি এই ওয়াদা কইরা চইলা গেলেন।